ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজকে ধান ক্ষেতকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি 7টা নাগাদ, উঠে একটু বসেছিলাম, ফোন টোন ঘাটছিলাম, তারপরে এসে গল্প টল্প করলাম। বেশিরভাগ সবাই ঘুমাচ্ছে, কাল তো সারা রাত সবাই ওখানে থেকেছে যেখানে রাসলীলা চলছিল। আমি 2টা নাগাদ ছিলাম, তারপরে গিয়ে ঘুমিয়ে পড়েছি দিদির বাড়িতে। তো আমি একাই ঘুমিয়েছি আর জামাইবাবু শুয়েছে পাশের ঘরে, বাকি সব রাত জেগেছে। তো এখনও কেউ ওঠেনি, পিসি জেঠু আর কাকা 3জন চলে গেছে। যাই হোক, আজকে আমাদের এখানে শেষ দিন, আমরাও রওনা দেবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। তো আসলাম এখানে, বরাবর মাঠ ঘাট, এই প্রকৃতি খুব ভালো লাগে। কালকে তো সূর্যমুখী ফুলের বাগানটা, ওটা আমি কোনোদিনও ভুলবো না, বেস্ট। আমি যদি খুব বেশি ভুল না হয়, এটা আউশ ধান, ঠিক আছে? এই যে ধান বেরিয়েছে, কি দারুণ লাগছে দেখতে। বিশেষ করে এই তাল গাছ 3টে পাশাপাশি 4টে, চমৎকার লাগছে। এগুলো যারা নেচার ভালোবাসে তারাই উপলব্ধি করতে পারবে। এই দেখো চলে এসছে, এরা দুজনে চলে এসছে। আমি তো ফোন করেছিলাম, দেখি এ ধরেছে। এই বলছি চল না একটু সূর্যমুখী ফুল ওখান থেকে হেঁটে আসি। ওই তো ওখানে, চল হেঁটে আসি আর দেখে আসি না। চলে যাবো তো আজকে, একটু ঘুরিয়ে নিয়ে তোদের এখান থেকে। এটা কি ধান জানিস তুই? কি ধান? আউশ ধান। এখন আমি আর সুদীপ যাচ্ছি ওই দিকে, একটা সূর্যমুখী ফুলের বাগান আছে, আর একটু ঘুরে আসি। ওফ, এখান থেকে হাঁটতে যে কি ভালো লাগছে, চোখের শান্তি। হাওয়া দিচ্ছে কি সুন্দর, ধান গাছগুলো দুলছে। দেখো এটা কুকুর মোড়ে পড়ে আছে এখানে, আর দূরে দেখো গরু চড়ে বেড়াচ্ছে। দারুণ লাগে কিন্তু এইসব দেখতে। এই যে আমার সামনে সূর্যমুখী ফুলের বাগান, এটা ছোট বাগান একটাই, সব সূর্যের দিকে মুখ করে আছে। সামনে দিয়ে জাস্ট দেখো কি চমৎকার লাগছে। ক্যালেন্ডার মনে হচ্ছে, এগুলো ক্যালেন্ডার টিভিতে দেখেছি, সামনাসামনি কোনোদিন দেখিনি, এর জন্য এতটা খুশি আমি। অপূর্ব। অনেকগুলো ফটো তুললাম, ভালো লাগে। কালকে ফটো তুলে মন ভরেনি, যত তুলছি মনে হচ্ছে আরও কয়টা তুলি, আরও অন্যভাবে তুলি। চলো হ্যাঁ, বাড়ির দিকে যাওয়া যাক। ও যাচ্ছে দূরে, আমি পাওয়ার ব্যাংকটা ফেলে এসেছি। সেই ভুলো মন, এখানে এসেও হারাতাম আমি, ভাগ্যিস মনে পড়েছে। এখানে হাঁটছি না, শুধু গান এসে যাচ্ছে মনে। দিল নে ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे मेरी जान मेरे दिलबर। এই আমি ফোনে কথা বলছি, আমার চার্জারটা খারাপ হয়ে যাবে, জল ঢুকে যাবে তো, দেখেছিস? এ হে 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 লা 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 হে 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 লা 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 दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे मेरी जान मेरे दिलबर गाने मास्टर করব আমি कितना ना 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 मुझसे प्यार कर लो। এখন এখানে দুপুরে রান্নার জোগাড় চলছে। রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, আলু সব ফুটে রাখা হচ্ছে। আজকে মেনু কি? ডাল, আলু ভাজা, মাংস। পবিত্র এবার বল, কালকে হাওয়াটা কে খুলেছে? বারণ করেছি কতবার যে পোলোটা খুলিস না, তোকে আমি অনেকবার বারণ করেছি। এখন এই হাওয়াটা কে দেবে? সকালবেলা টিফিন এখন মুড়ি, ঘুগনি আর মাছের ঝোল। সেই টেস্ট। কি বলছে? হ্যাঁ, মাংস। তুই শুক্তো খেতে চাইছিস? ও তরকারি খেতে চাইছে। মনে অনেক দুঃখ নিয়ে স্কুলে যাচ্ছে, কারণ আজকে পরীক্ষা। এরও পরীক্ষা, যেতে চাইছিল না। বল, তোর পরীক্ষা দিয়ে স্কুল যেতে চাইছিলি না? মাছের ঝোল আর ঘুগনি দিয়ে এখন মুড়ি খাচ্ছে। তুই স্কুল যেতে চাইছিলি না, সে পরীক্ষা, তাও বল। কটায় যায়? 11টায় পরীক্ষা, 11টায় যাস? এখানে এখন দুপুরে রান্নার জোগাড় চলছে। জগদা বেগুন ভাজছে, আলু ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে।
মাংস কি জগদা রান্না করবি? এই যে এখানে 1 গামলা মাংস বৌদি ম্যারিনেট করে রেখে দিল। সোনু তো পুকুরে স্নান করো, আমরা পুকুরে স্নান করবো। উপরটা দেখো ধোয়া উঠেছে, কি সুন্দর লাগছে, আর রান্না করে করে পুরো কালো মতন হয়ে গেছে। আমি ভিডিওটা আপলোড করতে যাচ্ছি আজকে। দেখো কার সাইকেল নিয়েছি, পিসে মশাইয়ের এই সাইকেলটা। পিসি বলছে তুই এইটা বাদে অন্য যা কিছু নিয়ে যাবো, যে এই সাইকেল চালাতে পারবি না, আর বাকি সব তো স্কুলে গেছে। পবিত্র সাইকেলটা ভালো, কিন্তু স্কুল থেকে আসায় দেরি। আমার ভিডিওটা ওখানে গিয়ে কিছু এই ফোন থেকে নিতে হবে, আমার এই ফোনে নিয়ে সেটা এডিট করে ওখানে বসে ছাড়তে হবে। বেলা হয়ে গেছে 11টা বাজে, চলো। এই জায়গাটার অবস্থা দেখো এখন, নিচে চারিদিকে শুধু ফুল আর ফুল। স্কুল দিয়ে এসে স্নান করেও নিয়েছে আমাদের ছাড়া। ব্যবহার খারাপ করেছে আমার। কি ব্যবহার? আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, তুমি পাইনি, তোমাকে পাইনি। ফোন করতিস, ভাবলাম আজকে একটু ওই যেটা বেলুন মতন আছে ওটা নিয়ে স্নান টান করবো, কিন্তু এরা সব স্নান করে আছে। এরা না থাকলে মজা লাগে না। আমি রানী তো সাঁতারই জানে না, তমা আসছে, তুই একা কি করবো? বাচ্চাগুলো থাকলে তো মজা লাগে। নর্মাল স্নান করে উঠে যায়। আজকে কেউ নেই, ভাল লাগছে না। ওরা না থাকলে ভাল লাগে না, ওরা না থাকলে পুকুর ফাঁকা ফাঁকা লাগে, স্নান করতেও ইচ্ছা করে না। আজকে আর বেশিক্ষণ স্নান করলাম না, বাচ্চাগুলো নেই। ওরা থাকলে একটা ভালো লাগে। যাই হোক চলো, আমরা 3-4টের দিকে বেরোবো আজকে। এটা গেছে স্নান করতে, ফটো তুলবি? ওরা এখন স্নান করবে, করুক, আমি যাই, ভাল লাগছে না। সবাই খেতে বসে গেছে, আমি এবার বসে যাবো অনেক তাড়াতাড়ি। 1টাতে খেতে বসে গেছে সবাই। রানা কোথায়? এখন আসেনি। খেতে বসে গেছি, প্রথমে ডাল, বেগুন ভাজা। একটু শুয়ে ঘুমাচ্ছিলাম, সোনু ডেকে তুললো। সূর্যমুখী বাগানটায় কালকে তো যায়নি, এখন বলছে চলো আমাকে নিয়ে। আমরা তো বেরোবো 4টে নাগাদ, তো এখন এই যাচ্ছি সূর্যমুখী বাগানে। রোদের মধ্যে ঘুম পেয়েছিল, কাল তো সেরকম ঘুম হয়নি। ও যাবে, ফটো তুলবে, দেখবে, তারপরে আর আমরা বাড়িতে যাবো। ভাবছিলাম ডেকে ডেকে নিয়ে এসতে যায় বলে, আবার কবে আসবো আমি, নিয়ে চলো। ওই দেখো 4টে হাঁস সাঁতার কাটছে, কি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে যেতে হবে নেমে মাঠের মধ্যে দিয়ে। আস্তে পড়ে যাস না। সব ঠিক আছে, কিন্তু প্রচণ্ড রোদ গায়ে লাগছে, ছাতা আনলে খুব ভালো হতো। যাই হোক চাননি, যখন রোদের মধ্যে দিয়ে যেতে হবে। এই যে মুগ ডালের চাষ হয়েছে বাদিকে, আর ওই যে দূরে সূর্যমুখী। চলে এসছি, এই যে এই সেই জায়গা। মনটা ভালো হয়ে যায় এখানে আসলেই। কত না বলা কথা বলতে চাই এই গাছগুলো। এই একটা বাগান, ওই একটা, ওই একটা, ওই একটা, এখানে 4-5টা জায়গায় মোটামুটি এরকম ভাগে ভাগে চাষ করা রয়েছে। ফটো তোলা হয়ে গেছে, পিছন দিক থেকে একরকম লাগছে, সামনের দিক থেকে একরকম। এখন আমরা যাচ্ছি ওই দিকটায়, ওই দিকগুলো আরো বেশি সুন্দর। হ্যাঁ এইগুলো বেশ আরো ভালো। ফটো তোলা কমপ্লিট, প্রচুর ফটো তুলেছি সোনুকে। আমি 2-1টা বিরাটে যাচ্ছি, ফটো তুলেছি বেশ। 800 নম্বর লেখাটা, ওই জন্য আমি এটা নিয়ে এসেছিলাম যেখানে ফটো তুলবো। কেমন এসছে ফটো? খুশি? হ্যাঁ। ও কালকে আসতে পারেনি বলে দুঃখে ভেঙে পড়েছিল, ফাইনালি নিয়ে এসেছি। মন মরা হয়ে গেছিলো যে আমি যেতে পারলাম না। ওইখানে যেটা আছে ওটাতে ওর খুশি না, ওটাতে যাবে না। আজকে সকালে যেখানে গেছে ওখানেই আসবে, এত ফুল তো। যাই হোক এবারে মতন দেখিনি, আবার কবে আসবো কে জানে। এরকম টাইমে নাও আসতে পারি, তবে বেস্ট এই জায়গাটা। আমরা চলে গেলাম, এমনি এলাম রে। তোরা আসিস আমাদের বাড়িতে, আসিস রানী, আসিস আসিস তোরা আমাদের বাড়িতে। কি ফটো দেখে কি হবে? এই যাবো কেন তোমাদের বাড়ি, তুমি আগে রওনা দাও। চল 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 চল, সবাই মিলে চল, রওনা দে। ওই দে ওই দে ওই দে, রানীকে দেখে সব পালিয়েছে। যাস না, ওরা একটু জোরে ভেজাস না ওদের। রানী জলে নামতে যাচ্ছে ওরা এখন। রানী ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, জলে নামতে যাচ্ছে না। সব জ্বর হয়েছে এখানে। এ রানী যাবি না বাড়ি? তুমি রওনা দাও, আমরা ঠিক তোমার কি দেওয়া নেওয়া করছো গো? ভালো প্লাস্টিক দিলে ওর মধ্যে রেখে দাও। ওটা ঢুকান যায় দিলে। হ্যাঁ হ্যাঁ ঢুকিয়ে নে। আবার ধাক্কা মারতে আসো। আমি
বাড়ি যাওয়ার আগে আমরা ক্রিম নিতে এসেছি। এই ক্রিমটা লাগালে মুখের দাগ ঠাক যা যা আছে সব উঠে যাবে, কালো ছোপ ছোপ দাগ, গলার দাগ। দোকান ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ, মন্দির বাজার রোডে এসে একটু এগিয়ে তারপর দোকানটা খুঁজে পেয়েছি। এবারে এই জায়গাটা ভালো লাগছে পতাকার জন্য দেখতে। এবার আমরা বাড়ি চল না, তুই নিবি একটা? যেদিনকে এসেছিলাম সেগুলো তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সিট ঠিক পেয়েছিলাম, কষ্ট হচ্ছিল। এখন এসি ট্রেন পেয়ে গেছি, 5টা 15 ছাড়বে, একদম ফাঁকা। এদিকে আমরা বসেছি, আমি জানলার ধার থেকে বসেছি, ওরা ওদিকে জানলার ধার থেকে এগিয়ে বসেছে। মা দরজা খোলো। কি কেমন কাটলো এই দুদিন? কি রান্না করেছে আজকে শুনি? 7:30 বাজে, জিমে যাব, খাবার জল শেষ, তাকে খাবার জল আনতে যেতে হবে আমাকে। 1 গ্রাম এনেছিলাম, সেটাতে মাঝে 2-3 দিন, 3 দিন, আজকে নেই 3 দিন। মা আর বাবা 3 দিন হয়েছে, বাবা তো থাকে না, মাই থাকে, 3 দিন হয়ে গেছে। তা তুমি তো একাই খাও, 10 লিটার জল একটা মানুষ 3, বাবা তো থাকে রাতে একটু খায় 1-2 গ্লাস। তাহলে জিমে যাওয়ার আগে একটু ছাতু খেলাম, একটুখানি পড়ে আছে। 8:30 বাজে, জিমে যাচ্ছি, স্নান করে নিয়েছি, সাবান শ্যাম্পু শ্যাম্পু পিসি বাড়ি 2 দিন স্নান করেছি, সাবান শ্যাম্পু সবই ছিল। আমি পুকুরে স্নান করেছি, আর উঠে আগে প্রতিবার কলে স্নান করি, একটু সাবান টাবান মাখি, এবার কিছুই করিনি, শ্যাম্পুও মাখিনি। চুলটা আঠা আঠা হয়ে গেছিলো, শ্যাম্পু করলাম, একটু সাবান মাখলাম, গরমও লাগছিল খুব, একটা ব্যবসা গরম আছে। অল্প ওয়েট নিয়ে কর না। জিম দেখে বেরিয়ে এই যুবসংঘ মাঠে এসেছি, হনুমানজির পুজো কাল, তার প্যান্ডেল চলছে, সাজানো কাজ চলছে, ঠাকুর চলে এসছে, এই যে কালকে অনুষ্ঠানও আছে এখানে, দারুণ করেছে উপরটা। হলো কি হেডফোন বাক্স নেবে বাবা? এটা আমার হেডফোন। ও আমি হেডফোন রেখে গেছি, বাক্স নিয়ে গেছি। খেতে বসে গেছি, এসেই লাউ আর ডিমের ঝোল হচ্ছে, এই দিয়ে খাবো।